ফাতেমা ডেকে বলেন, আব্বা, এমন একটা কাপড় নাই যা পরিধান করে আমি আপনার সম্মুখপানে নিয়ে দাঁড়াবো। নবীজি আমার বলে, মা, আমার মাথায় একটা পাগড়ি আছে লম্বা। ও মা, আমি আমার পাগড়িটা তোমায় খুলে দিলাম। দরওয়াজার ভিতর দিয়ে হাত বাড়াইয়া নবী পাগড়িটা দিয়ে দেন। হজরতে ফাতেমার ঘরে নবী আমার ঢুকে যান সালাম দিয়া। নবীর মেয়ে ফাতেমা, একটু চিন্তা বল করেন না, যিনি জান্নাতের সরদারিনী হজরতে ফাতেমা, চিল্লে সুবহানাল্লাহ বলবেন না? আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন কি জান্নাতে যাইব কোনো খবর আসেনি? এত দামি আখিরি জামানার পয়গম্বরের নবী, এত দামি তার মেয়ে জান্নাতের সরদারিনী, একটা কাপড় পরিধান করবে এমন কাপড় নাই। বাহির থেকে নবী আমার দিয়া দেন। হযরতে ফাতেমা আবার শরীরটা জড়ায় খায়, আব্বা ঢোকার জন্য অনুমতি দিয়ে দিলাম। নবী আমার ঢুকলেন, ডাক দেয়া বলে, মা কি খাইছো? ডাক দেয়া বলে, বাবা আজকে 3 দিন যাবত আমি কিছু খাই না। হযরত আলীরও কোনো কাজ নাই। নবী আমার ডেকে বলে, ও ফাতেমা, একটু মা সবর করো, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি নবী, আজকে 5 দিন যাবত কিছু খাই না রে মা। এর নাম তো সবরের দাওয়াত, এর নাম তো সবরের মুজাকারা। ও মা, তুমি যদি চাও জায়নামাজটা জাগাও, আল্লাহ তোমার জায়নামাজের নিচে স্বর্ণের নহর বহায় দেবে। ইচ্ছা করলে দুনিয়া নিয়ে নাও, যাবে জান্নাত পাইবে না। আমি এমন নবী, আমি যদি চাইতাম আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আমার আল্লাহ আমাকে স্বর্ণ বানায় দিত। ও মা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার দুনিয়ায় গরিব বানাইও আল্লাহ। ও আল্লাহ, তুমি দুনিয়ায় আমার গরিবদের সঙ্গ সাথী বানাইও আল্লাহ। শুধু তাই না রে মালিক, তুমি যখন আমার জান্নাতে নিবা, আমার গরিব উম্মত গুলোরে আমার সাথী বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। এ বেরাদার দূরে বাসা জিয়ারে বদ, यारे बदबर तरबुआ दस मारे बात। ऐ बेरादार दूरे बाशज यारे बद, यारे बदबर तरबुआ दस मारे बात। मारे बदतन है तुरा बर जा सनद, यारे बदबर जाने नत सना। ও রামপুর ভাইয়ের যুবক ভাইয়েরা আমার, দোকানপাট এটা জান্নাত পাওয়ার জায়গা না, হেদায়েত পাওয়ার জায়গা না। ওলামায়ে কেরামের মজলিসে আসো, আল্লাহ ওয়ালার মজলিসে আসো। যারা কান্না করে, চোখের পানি ফেলায়, এদের মজলিসে আসো। দুনিয়াটা ক্ষণস্থায়ী, দুনিয়াটা চিরস্থায়ী না। দুনিয়া থেকে কে কখন বিদায় নেই আমরা জানি না। দুনিয়ার বাজার সারো, হেদায়েতের বাজারে ঢুকে যাও, হেদায়েত ক্রয় করে নাও, আল্লাহর কাছে চাও। ও আল্লাহ, কত মানুষকে তুমি হেদায়েত দিলা রে আল্লাহ, আমাকে একটু হেদায়েত দাও। কত মানুষকেই না তুমি ক্ষমা করে দিলা। ও আল্লাহ, আমার একটু ক্ষমা কইরা দাও। কত মানুষকে তুমি জাহান্নাম থেকে মুক্তি দিয়া দিলা। ও দয়ার আল্লাহ, আমাকে একটু মুক্তি দিয়া দাও। কত মানুষকে তুমি না জান্নাতে দিয়া দিলা। ও দয়ার মালিক, তুমি আমায় একটু জান্নাত দিয়া দাও। এটা যদি হয় বান্দার চাওয়া, আল্লাহ বলেন চাও, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহকে ডাকো। উদউনি, আমি আল্লাহরে ডাক দাও। আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহরে ডাকলে আল্লাহ সাড়া দেয় না? জোরে বলেন। বরং দেয়নি। নবীজি বলে, একবার দিলে 2 বার, 2 বার দিলে 4 বার,
এক পা আগাইলে দুই পা, দুই পা আগাইলে চার পা, হেঁটে আগাইলে দৌড়ায়া, দৌড়ায় আগাইলে বিজলির নাই আল্লাহ আগায়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। ঠিক কিনা কথা বলেন? হ্যাঁ, এমন আল্লাহ কেউ নাই। কেমন আল্লাহ? দুনিয়ার বিবির ডাক বারবার দিলে বিবি বেজার হয়, বিবি স্বামীকে বারবার ডাক দিলে স্বামী বেচারা বেজার হয়, মা মেয়েকে বারবার, মেয়ে মাকে বারবার ডাক দিলে বেজার হয়। নবী আমার জানায় আমার আল্লাহকে বারবার ডাক না দিলে আমার আল্লাহ বেজার হয়। কম ডাক দিলে আল্লাহ খুশি হন না, বেশি ডাক দিলে আল্লাহ খুশি হয়ে যান। বান্দাকে বেশি ডাক দিলে বান্দা বেজার হয়ে যায়, কম ডাক দিলে বান্দা খুশি থাকে। আল্লাহ কয় কম ডাক দিলে আমার অন্তরটা বেজার হয়ে যায়। আমি আল্লাহর যত ডাকবা আমি আল্লাহ তোমার তত কাছে চলে যাব। আমি আল্লাহর প্রতি রুকু করবা, আমি নিকটে চলে যাব। আমি আল্লাহর প্রতি সাজদা করবা, আমি আল্লাহ তোমার নিকটতম হয়ে যাব। আমি আল্লাহকে স্মরণ করবা, আমি আল্লাহ তোমাকেই স্মরণে রাখবো। স্মরণ করো, স্মরণে রাখবেন কে? জোরে বলেন কে? দোকানদারের ভাইয়েরা এরা বাদামের স্মরণে লিপ্ত হয়ে গেল, এরা দোকানপাট খাবারের স্মরণে লিপ্ত হয়ে গেল। শুধু তাই না, বন্ধু বান্ধবের আড্ডায় লিপ্ত হয়ে গেল। আওয়াজ দিয়ে বলবেন এরাও যদি হেদায়েত পায়, যারা দোকানদারি করে তারা অপরাধ করলো কোথায়? ঠিক কি না বলেন? এরপরে যারা হিন্দু ভাইরা আমাদের মাইকের আওয়াজ কানে যায়, তারাই বা অপরাধ করলো কোথায়? আল্লাহর বান্দারা হেদায়েত পাওয়ার জন্য সিনা বসিনা বৈশা যাও। নবীজির সিনা বসিনা বৈশা সাহাবায়ে আজমাইন হেদায়েত উঠাইছেন। হাল জামানা ওই পর্যন্ত থেকে নিয়া হাল জামানার আল্লাহওয়ালা যারা, উজানি কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলাই, ওই চরমনার ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এই বাংলার হাফিজি রহমতুল্লাহ আলাই, এই বাংলার আমিনী রহমতুল্লাহ আলাই, এই বাংলার শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই, এই বাংলার শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাই, এই বাংলার বড় বড় বুজুর্গানে দিন যারা অতিবাহিত হয়েছে, এদের সিনা বসিনা যারা বসে গিয়েছেন, আল্লাহদেরটাকে হেদায়েতের রং লাগাইয়া নুরানিত করে দিয়েছেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ, সোহবতে তালে তোরা তালে কুনাদ। ও বান্দারা বৈশা যাও, বসার দ্বারা ফায়দা। তেলাওয়াত শোনো, শোনার দ্বারা ফায়দা। তেলাওয়াত করো, করার দ্বারা ফায়দা। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? গান গাইবা, তোমার ভিতরে জিনার আগ্রহ বাড়বে। নারীর দিক তাকাইবা, তোমার ভিতরে জিনার আগ্রহ বাড়বে। কথা বলেন। ব্যবসায়ীর কাছে যাইবা, তোমার কাছে ব্যবসার আগ্রহ বাড়বে। গাঁজাখোরের কাছে যাইবা, গাঁজা খাওয়ার আগ্রহ বাড়বে। মদখোরের কাছে যাইবা রে ব্যবসান, মদ খাওয়ার আগ্রহ বাড়বে। কসম বিল্লাহ,
দুনিয়ার কোনো বান্দা যখন আল্লাহওয়ালার সোহবত উঠায় আল্লাহর এই বান্দাগুলা আল্লাহকেই পাওয়া যায়, এরা আল্লাহকেই পাওয়া যায়। বুঝেন নাই? এরা আল্লাহকে পাওয়া যায়। আমরা কেন এত গুমরা হয়ে গেলাম? ডানে তাকাই চোখের গোনা, বামে তাকাই চোখের গোনা, সামনে তাকাই হারাম খাওয়ার গোনা, পিছনে তাকাই হারাম খাওয়ার গোনা, উপরে তাকাই হারাম বস্তু দিয়ে ঘেরা, নিচে হাঁটি হারামের উপরে হাঁটি। এই জন্য বান্দা দিলের ভিতরে হেদায়েত নাই, হেদায়েতের নূরও নাই। আমরা আল্লাহর কাছে হই না বিদায় হেদায়েতের নূর পাই না, আল্লাহওয়ালার কাছে হই না বিদায় আমরা হেদায়েতের নূর পাই না। আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। ও দুনিয়ার বান্দারা, এই দুনিয়ায় যারা আল্লাহওয়ালা হয় এদেরকে আল্লাহ জাহান্নামের ভিতর থেকে হেদায়েত মুক্ত রাস্তা থেকে, ও বান্দারা গুমরাহির রাস্তা থেকে আল্লাহ ফিরাইয়া আল্লাহর নূরের রাস্তায় হেদায়েতের রাস্তায় উঠা দেয়। এই দুনিয়ায় যারা শয়তানকে বন্ধু বানায়, ও দুনিয়ার গোলামেরা, বান্দা যতই আল্লাহওয়ালা হোক, বান্দা যতই হেদায়েতের রাস্তায় থাকুক, আল্লাহ জানা দেয় ইখরিজুহুম মিনান নূরি ইলাজ যুলুমাত। শয়তানের সঙ্গে যারা বন্ধুত্ব লাগায় এই বান্দাগুলা হেদায়েতের উপরে থাকলেও গোমরাহ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বুঝি না আমরা, বুঝি না আমরা, বুঝি খালি দুনিয়ায় কেমনা গুনাহ করা যায়। কি কন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানা দেন ওয়াল আসর, যুগের কসম, সময়ের কসম, মহাকালের কসম, আসরের কসম খাইয়া আল্লাহ জানান ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার বান্দারা কেন ক্ষতিগ্রস্ত হচ্ছে খেয়াল করেন। আল্লাহ বলেন আমি আল্লাহ সময়ের কসম খাইলাম। মুফাসসিরিনে কেরাম বলেন আল্লাহ কেন সময়ের কসম খাইলেন? মুফাসসিরিনে কেরাম বলেন এই সময় দিয়া বান্দারা জান্নাত কামাই করে জাহান্নাম কামাই করে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, একজনে গাঁজা খায়, বাবা খায়, আর একজনে আল্লাহরে ডাকে। দুইজনের লাইন দোনোটা কি? কথা কন না কেন? আলাদা না, একই সময় হয়েছে। কথা কন। রাতের বেলায় এমপি মন্ত্রীরা নাইট ক্লাবে নাতির বয়সী নাতিনের বয়সী নারী গুনিয়া মদ খাইয়া ন্যাংটা হইয়া নাচানাচি করে। ওই রাতের বেলায় একজন আল্লাহওয়ালা দাড়িওয়ালা দুটো চোখের পানি সারিয়া আল্লাহর কুদরতি দরওয়াজায় তারায়া দাঁড়ায়া তাকায়া তাকায়া কান্না করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দেখবেন যে যা করে সে তা বলে, সেটা দেখবেন। একজন চোর দিলের ভিতরে দুনিয়ার সবাই চোর, আর একজন চোর না কয় দিলের ভিতরে দুনিয়ার কেহই। কথা বুঝেন নাই? যার বান্ডে যা আছে রে বাপজান, আমি বুঝানোর জন্য ক্ষমতা আপনাদের রাখি না। আমি ছোট বাচ্চা অল্প বয়সী মানুষ রে বাবা, দাওয়াত দেশের মেহমান হিসাবে দাঈ ইলাল্লাহর কাজে এসেছি রে বাপজান। লক্ষ্য করবেন এই দুনিয়ার জমিনে ও বান্দারা, যার কলসির ভিতরে যা আছে তাই ঢাললে তাই। দুধের কলসির ভিতরে দুধ আছে, ঢালবেন কি পাইবেন? মধুর কলসির ভিতরে মধু আছে, ডালবেন কি পাইবেন? এবার বিষের কলসির ভিতরে বিষ আছে, ডালবেন কি পাইবেন? শোনো, দুনিয়াটা এমন জায়গা যার ভিতরে যা আছে সে ওইটাই ধারণা করে। ঠিক না? আরে এক আল্লাহওয়ালা আর একটা চোর। চোর রাতের বেলায় গোসল করতে আইছে, সারা রাত চুরি করে
খালের ওপার আর এপার। চোরে মনে মনে চিন্তা করলো, এই শালাই বুঝি কোন জায়গা দিয়ে বড় খান মারি আইছে, কারণ এ গোসল করে চুরি করে আইয়া, বুঝলেন, এ গোসল করে চুরি করে আইছে। এবার ওই ধারে যে বান্দা তাহাজ্জুদ গুজার বান্দা রাতে বিবির সঙ্গে ঘুমাইছে, গোসল করতেছে, দেলে দেলে চিন্তা করতেছে, আল্লাহ উনি বোধহয় তোমার কত কাছের বান্দা, ও আল্লাহ আমি বোধহয় ওনার আগে তোমার সামনে দাঁড়াইতে পারবো না। ও দয়ার মালিক, তুমি আমাকে ওর মতন বানায় দাও। আরে এটা দিলে দিলে চিন্তা করে, ও বোধহয় কোন জায়গায় বড় একটা চুরি করে আসছে। কয় আল্লাহ, ও বোধহয় কত বড় একটা চুরি করে আসছে, আমার ওর চাইতে বড় চোর বানায় দাও। যার ভিতরে যা একজন আল্লাহর ওলি বসে রয়েছে, এমত অবস্থায় এক লোক ডাক দিয়ে কয়, হুজুর আপনার বউ তালাক হয়ে গেছে। কি হয়ে গেছে? কথা কন। হুজুর এখন কান্না শুরু করছে, আমার জামা কাপড় কে ধুয়ে দেবে, কে বাল বাচ্চাদেরকে রাখবে, রাতের বেলায় কে আমায় খেদমত করবে, আমার বউ তালাক হয়ে গেছে। একদল মানুষ আছে দেখবেন, ভাই তোমার কান সিলি নিয়ে গেছে, সিলির পিছনে দৌড়ায়, কানে হাত দেয় না। কথা কন না কেন? হ্যাঁ, আল্লাহ দিলটা কত সাদা, কান্না শুরু করে কান্তাছে, আর এই তো খেলা কইরা চলে গেছে। আর একজন বান্দার আগমন, ডাক দেয়া বলে, আল্লাহ আলা আপনি কেন কান্না করেন, কান্নার কারণটা আপনি জানায় দেন। আল্লাহ আলা ডেকে বলেন, আমি কান্না করি আমার বিবি তালাক হয়ে গেছে। কখন তালাক হইছে? কয়েকটু আগে একজন আমার বললো আমার বউ নাকি তালাক হয়ে গেছে। কেমনে, আপনাকে তালাক দিছেন? না আমি তো তালাক দিই নাই। আল্লাহর ওলি ডেকে বলেন, আমি তো তালাক দিই নাই। আল্লাহর এই বান্দা ডেকে বলে, তাহলে তো তালাক হয় নাই। আপনার তালাক আপনার বাবাই দিলে হবে না, আপনার তালাক আপনার ভাই দিলে হবে না, আপনার তালাক আপনার বোন জামাই দিলে হবে না, আপনার তালাক আপনাকেই দিতে হবে। তাহলে তালাক। আল্লাহওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলে, মোমেনরা মিথ্যা কথা বলে এটা তো আমি জানি না। মোমেনরা যে মিথ্যা কথা বলে এটা আমি, এইটা হয় সময়ের ব্যবধানে। অতএব আল্লাহ বলেন, ওয়াল আস সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার বান্দারা শুনে নাও, দুনিয়ার মানুষ ক্ষতিগ্রস্ত। আমি আল্লাহ কসম খেয়া বললাম, শোনো। কয় ক্ষতিগ্রস্ত কেন? এমন সময় আল্লাহ দান করলেন, এই সময় দিয়া বান্দা মূর্তি পূজা করে, এই সময় দিয়া বান্দা গণতন্ত্রের পূজা করে, এই সময় দিয়া বান্দা জাতীয়তাবাদের পূজা করে, এই সময় দিয়া বান্দা সমাজতন্ত্রের পূজা করে, এই সময় দিয়া বান্দা নেতার পূজা করে, এই সময় দিয়া বান্দা এমপির পূজা করে, এই সময় দিয়া বান্দা মন্ত্রীর পূজা করে, এই সময় দিয়া বান্দা বাংলাদেশের দুইটা নারীর পূজা করে। জোরে বলেন ঠিক কি না? তাহলে সময় বড় দামি। এই সময় দিয়ে আর একজন বান্দা এই জমানে ডাকে, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কথা বলেন ঠিক কিনা? একই সময় দিয়া বান্দা দুনিয়া ডাকে, দুনিয়া ক্রয় করে, আর একই সময় দিয়া এই বান্দা দুনিয়ার জমিনে
আল্লাহকে দুনিয়ার জমিনে আপন বানায় নেয়, কবরে গেলে আল্লাহকে পাওয়া যায়। ও বান্দারা, শুধু তাই না, আল্লাহ জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। কথা বলেন ঠিক কিনা? সবাই জিকির জিকির একটু আগায় আসেন, লোকজন আসতেছে, জায়গা হচ্ছে না, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। সামনে ফাঁকা জায়গা পূরণ করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে দিন থাকিতে নাকি করো সদা, কাজে লাগবে মরণ বেলা। অন্ধকার বুড়ি তোমায় থাকতে হবে একলা, বলো লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করবেন, আল্লাহ কসম খায়া বলেন, ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, মানুষ ক্ষতিগ্রস্ত। এরপরে আল্লাহ বলেন ইল্লা, তবে তারা নয়, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আপনি ধ্বংস হবেন না, আপনি ক্ষতিগ্রস্ত হবেন না। আপনার ভিতরে যদি 4টা গুণ থেকে, একটু আওয়াজ দিয়া বলেন বাবা, কয়টা গুণ? ও যুবক ভাইয়ারা, আওয়াজ দিয়া বলেন কয়টা গুণ? 4টা গুণ। নাম্বার 1 হলো বাবা ঈমান, নাম্বার 2 হলো বাবা নেক আমল, বান্দা খেয়াল করেন। নাম্বার 3 হলো ওয়া তাওয়াসাউ বিল হক, তুমি হকের দাওয়াত দিবা এমনি ভাবে। নাম্বার 4 হলো ওয়া তাওয়াসাউ বিস সবর, তুমি এমনি ভাবে সবরের দাওয়াত দিবা। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে, কসম আল্লাহর, আল্লাহ বলেন এরা দুনিয়ায় ধ্বংস হবে না, এরা হালাক হবে না। আওয়াজ দিয়া সুবহানাল্লাহ বলেন। এ বাবাজি, আল্লাহর বান্দারা, নাম্বার পয়েন্ট 1, ঈমান নামক সম্বল। ঈমান নামক সম্বল যার ভিতরে থাকবে রে বাবা, এমন বান্দা ধ্বংস হবে না। ঈমান কেমন? এই কথা বলবেন না। ঈমান কেমন? কয়ে গাঁজা খাওয়া ঈমান, বাবা খাওয়া ঈমান, নামাজ না পড়া ঈমান, দুনিয়ার বান্দাদের পায়ে সাজদা দেওয়া ঈমান। হ্যাঁ, এই ঈমান না বাবাজি? আল্লাহর বান্দারা, কেমন ঈমান? ও দুনিয়ার বান্দারা, ঈমান মানে হলো স্বীকারোক্তি দেওয়া। মুখস্থ করেন, বলেন সবাই, জবান থাকলে বলেন ঈমান মানে কি? সবাই বলেন কি দেওয়া? আমি আবুল বাশার আজকে বয়ান করব চাঁদপুর হাজীগঞ্জে। আমি জবান দিয়েছি, আমি স্বীকারোক্তি দিয়েছি, হ্যাঁ ইনশাআল্লাহ আমি আসব, আমি স্বীকারোক্তি দিয়ে দিলাম। ঠিক ঈমান এমন একটা পয়েন্ট, ঈমান হলো বান্দা স্বীকারোক্তি দেওয়া, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খেয়াল করেন, আমি ঈমান গ্রহণ করলাম, আমি স্বীকারোক্তি দিলাম আল্লাহ বাদে কোনো মাবুদ নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এবার আমার আল্লাহ বলেন, ঈমানের স্বীকারোক্তি যারা দিয়েছে
এদের কর্ম কি থাকবে? ইয়া আইয়ুহাল্লাযী এবার আল্লাহ ঈমানওয়ালাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ, ও ঈমানওয়ালারা। এবার ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলেন কি কর্ম তোমার? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই এদের কি হয়েছে রে আহম্বকের দল? সরে যা। মাআযাল্লাহ, কথা উঠাইতে পারতেছি না, বারবার তোতলা যাচ্ছে। তাহলে শোনেন, বৈশা বৈশা টুকটুক কথা বলা এক জিনিস। ও বান্দা, একটু খেয়াল করে শোনেন, স্বীকারোক্তি দিয়েছেন আল্লাহ আপনি বাদে কোনো মাবুদ নাই, আপনার নবী বাদে বর্তমান কোনো আর নবী নাই, কোনো রসুল নাই। এবার আল্লাহ বলেন যারা স্বীকারোক্তি দিয়েছে, ও জায়গায় কলম আল্লাহ ডাকে নাই। আল আস ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু বলছেন আল্লাহ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন নাই, বুঝেন নাই? তবে এবার তারা ক্ষতিগ্রস্ত হবে না। কয় কারা? কয় যারা দুনিয়ায় স্বীকারোক্তি দিয়েছে আল্লাহ এক। এবার যারা স্বীকারোক্তি দিয়েছে তাদের বেলায় আল্লাহর এখন বলা, খেয়াল করেন। এবার আল্লাহ ডাক দেয়, হে ঈমানওয়ালারা যারা স্বীকারোক্তি দিয়েছ, আমানুর কাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই দুনিয়ায় তোমরা রুকু করো, এই দুনিয়ায় তোমরা মুখস্থ করবেন কলম, এই দুনিয়ায় তোমরা রুকু করো, এই দুনিয়ায় তোমরা সাজদা করো। শুধু তাই না, ওয়া'বুদু রাব্বাকুম, তোমার রবের, তোমাদের রবের অন্য অন্য ইবাদত গুলা মানো। চিল্লা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ জানায় ক্ষতিগ্রস্ত তারাই হবে না। এবার আল্লাহ তাদেরকে ডেকে ডেকে বলে, কই তুই আমার ভাই, আমি তোকেই কেবল সমাদা করব, অন্য কাউকে করব না। তুই আমার সন্তান, তোকেই লালন পালন করব, অন্য কাউকে করব না। কয় বেঈমানের ব্যাপারে আমার আল্লাহর কাছে যে ফয়সালা, এর চেয়ে মুমিনের ফয়সালা হলো রহমতওয়ালা। চিল্লা বলবেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা আল্লাহ বলেন যারা স্বীকারোক্তি দিয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, স্বীকারোক্তি দিয়েছ। এবার আমি বলে দিলাম যারা স্বীকারোক্তি দিলা, ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, ভয় করার মতন করো, সত্যিকার অর্থে ভয় করো। ওয়ালা তামুতুন্না, মরবানা ইল্লা ওয়া মুসলিমন, যত সময় পর্যন্ত মুসলমান না হইবা তত সময় পর্যন্ত মরবা না। আল্লাহ বলেন যারা স্বীকারোক্তি দিয়েছ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। ও বাবাজি, আল্লাহর বান্দারা, আল্লাহ বলে তারা নয় যারা ঈমান গ্রহণ করেছে। এবার ঈমানওয়ালাদেরকে আল্লাহ বলে, এই দুনিয়ার জমিনে শুনে নাও, ইত্তাকিল্লাহ ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, দুনিয়ায় যত সুদের খাতায় নাম লেখাইছ মুসলমান হওয়ার আগে, সুবহানাল্লাহ। দেখেন না, স্বীকারোক্তি দেওয়ার পরে আল্লাহ কত আপনাকে কোলে টানে, আমার মালিক আমাকে কত বুকে টাইনা নাই। কয় এই সুদে যা আগে লাগাইছালা মুসলমান হওয়ার আগে, ইন কুনতুম মুমিনিন, যদি স্বীকারোক্তি দাও তাহলে বাকি যা আছে আর চাইবা না। যদি চাও ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, তোমাদের মাল ধ্বংস হয়ে যাবে। যদি চাইরা দাও, সদকা বাড়ায় দাও, আমি আল্লাহ তোমাদের মাল বাড়ায় দেব। চিল্লা কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ
আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ বলেন, ও ঈমানওয়ালারা, আমি আল্লাহকে ভয় করো। আগামী দিন তোমার যখন মরণ হবে রে, তোমার পরকাল যখন শুরু হয়ে যাবে, এই দিনের জন্য কি পাঠাইছো একটু চিন্তা করো, একটু ভাইবা দেখো। এরপরে আবার বলেন ইত্তাকিল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ও বান্দারা, এমনি ভাবে কই যারা স্বীকারোক্তি দিয়েছে আমার আল্লাহর, ও আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, আল্লাহ বলে তারা ধ্বংস হবে না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এবার ঈমানওয়ালার ঈমানটা কেমন হবে একটু লক্ষ্য করে শোনেন। বেঈমানের বাচ্চারা আমার নবীজিকে মারে, বেঈমানের বাচ্চারা হযরতে আবু বকরকে মারে, সাহাবায়ে আজমাইনকে মারে, অধিকাংশই গরিব সাহাবী মায়ার নবীর আমার যখন মারে, নবীজি আমার বাইতুল্লাহর সঙ্গে হেলান দিয়া বৈশা রইছে। ইতিমধ্যে হযরত খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে গেছে, ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমাদের জন্য একটু দোয়া করবেন না? আমরা ঈমানওয়ালারা এমন মাইর খাই, আমাদেরকে এভাবে রক্তরঞ্জিত করা হয়। নবীজি আমার চেহারাটা একেবারে বিবর্ণ হয়ে গেল। নবী বসা দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলে, খাব্বাব, এটা ঈমান, এটা অন্য কিছু নয়। এই যে এমন স্বীকারোক্তি, আগেকার জামানার নবীরা এমন সহ্য করেছেন, ঈমান গ্রহণ কইরা তাদের উম্মতেরা এমন সহ্য গ্রহণ করেছে, তোমরা তো এমন করনি। নবী আমার ডেকে বলে, ও খাব্বাব, ঈমান এমন একটা স্বীকারোক্তি, মাজা পর্যন্ত মাটির ভিতরে গেঁথে দিয়া করাত দিয়া দ্বিখণ্ডিত করেছে, এরপরেও তারা ঈমান ছাড়ে নাই। আজও কি তোমরা এমন কষ্টের ভিতরে নিমজ্জিত হয়েছ? খাব্বাব বিন আরাদ বলে, নবী আমার না। কয় শুধু তাই না, শরীরের কাঁচা চামড়া আর গোশতগুলা কয় এমনভাবে চামচ দিয়া শুইলা শুইলা কোড়ায়া কোড়ায়া উঠে আনিয়া গেছে বেঈমানের বাচ্চারা। তোমাদের তো আজও এমন কিছু হয় নাই। ও খাব্বাব, ঈমান এমন একটা জায়গা, পরীক্ষা ছাড়া গানু যায় না। আলিফ লাম মিম আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানু। আল্লাহ প্রশ্ন করেন, আহাসিবান নাস, ও ঈমানওয়ালারা, তোমরা কি ধারণা করো আইয়াকুলু আমান্না, তোমরা বললা আমরা ঈমান আইনা নিলাম, এর দ্বারাই কি ঈমানের পূর্ণাঙ্গ হাসিল করতে পারবা? এটা কি ধারণা করো? আহাসিবান নাসু আইয়ুতরাকু, আল্লাহ কয় তোমরা বললেই কি আমি ছাইরা দেব? আমি ঈমানওয়ালা, এই কথা বললেই কি আল্লাহ ছাইরা দিবনি? কথা বলেন। হ্যাঁ, তো ওই যুদ্ধ যখন হয়েছে বাংলাদেশে, আমরা তো দেখি নাই, আমগো আব্বারা দেখছে, আমগো দাদা নানারা দেখছে, মামুরা দেখছে, তখন হিন্দুরাও বলে হাঁটছে আর কইছে লা ইলাহা ইল্লাল্লাহ। কথা কেন ঠিক কিনা? হিন্দুরাও তো এরপর কয় পাক বাহিনী এত বড় পাজির ঘরের পাজিরা আসলো, ন্যাংটা করে দেখতো মাথা কাটছে না কাটছে, বুঝছেন নাই? হ্যাঁ, আল্লাহ দেখেন, আল্লাহ বলেন আহাসিবান নাস, মানুষ কি ধারণা করে আইয়াকুলু আমান্না, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, তারা কি ধারণা করে? তারা বলবে আমরা ঈমান এনেছি, এরপর ইহা করে আমি ছেড়ে দিব। হ্যাঁ,
যদি তাই হতো, যখন আল্লাহ ফেরাউনকে নীল দরিয়ায় ডুবাইয়া মারা শুরু করলো, তখন ডাক দিয়ে কয় আমি মূসার রবের উপরে ঈমান আনছি। এত বাটবারি! আল্লাহ কয় না না, ওহুম লা ইফতানুন, আমি তাদেরকে যে পরীক্ষা করব না এটা কি তারা ধারণা করে? আল্লাহ বলে ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ বলে না না, আমি পরীক্ষা ছাড়া কোনো ঈমানওয়ালাকে ছাড়ব না, কোনো মুমিনকে ছাড়ব না। ও বান্দা, আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত না। পয়েন্ট মনে রাখবেন, কারা? যারা ঈমানওয়ালা হয়ে গেল, ঈমান গ্রহণ করলো। এবার আল্লাহ আবার বলে ঈমান গ্রহণ করেছে, এই কথা বলার পরে কি আমি ছাইরা দেব? পরীক্ষা করব না? ব্যাপারটা এমন নয়। ও দাড়ি কাটনেওয়ালা ভাই, ও আল্লাহর বান্দা, সুদ খানেওয়ালা বাবা, ও বেপরদানিশি আম্মা জানারা, একটু খেয়াল করেন, মুগ্ধা বললেই ঈমানওয়ালা হওয়া যায় না। কথা বলেন না কেন? মুগ্ধা বললি বাবা ঈমানওয়ালা হওয়া যায় না। আল্লাহ কয় আমি পরীক্ষা নেব। কি পরীক্ষা? গোলাম, আমি আল্লাহ এমন পরীক্ষা নেব, কখনো বান্দা এমন ক্ষুধা দিমু, কোনো কামাই দিব না, আমি তাকায়া দেখবো এই দুনিয়ায় স্বীকারোক্তি দিয়েছো আল্লাহ, তুমি বাদে কেউ নাই, আসলে ঠিক কিনা? এটা সঠিক কিনা? এটা দেখার লাগে আমি আল্লাহ ক্ষুধা দিমু, এটা দেখার লাগে আমি আল্লাহ ইসরায়েল নামক বেঈমানের ভয় দেব, আমেরিকা নামক বেঈমানের ভয় দেব, রাশিয়া নামক বেঈমানের ভয় দেব। যদি এদেরকে ভয় পাও, ইমানের টেম্পার নষ্ট হয়ে যাবে, ইমান থাকে না। আল্লাহ কয় এটা আমার পরীক্ষা, যারা পাস করবা তারাই মুমিন। চিল্লা এখন ঠিক কিনা? হযরতে খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির এমন কথা শুইনা ঈমান এমন গ্রহণ করলো, এমন স্বীকারোক্তি নিল। ও বান্দারা ভালোভাবে লক্ষ্য করেন, খাব্বাব বিন আরাত একজন সাধারণ মজুরি বান্দা, মজুরদার বান্দা, কর্মজীবী বান্দা। যখন ঈমান আনলো, সব জায়গার কর্মগুলা বন্ধ করে দিল। শুধু তাই না, বন্ধ করে দেওয়ার পর হযরতে খাব্বাব ওই নবীর কথাকে আমল কেমনা করছে। এ খাব্বাব, তোদের গায়ের চামড়া তো বেঈমানরা উঠায় নিয়ে যায় নাই, তোদের শরীরের গোশত তো উঠায় নিয়ে যায় নাই, তোদের মাথার উপরে তো করাত দিয়ে তোদেরকে দ্বিখণ্ডিত করা হয় নাই। খাব্বাব বিন আরাত এমন ঈমানের উপরে অটল। খাব্বাব বিন আরাতকে ও বান্দা এমনি ভাবে কয়লা, যে কয়লা দিয়া দুনিয়ার জমিনে লোহাকে নরম করা হয়, কথা বলেন ঠিক কিনা? ওই কয়লা জ্বালাইয়া খাব্বাব বিন আরাতের চোখ, নাক, মুখ বাইদা, হাত আর পা বেঈমান ছোট ছোট বাচ্চাদের হাতে উঠাইয়া দিয়েছে, আর ডেকে বলেছে টান। খাব্বাব বিন আরাতকে টাইনা টাইনা পুরো শরীরটা সিদ্ধ কইরা, এমনকি শরীরের চামড়াগুলা খইসা খইসা পইরা যাইত, জইলা জইলা শরীরের গোশতগুলা সিদ্ধ হয়ে যাইত, মাজার চর্বিগুলা এমনভাবে তেলের মতন গইলা গইলা ভরত, কয় আর জ্বালাইতো আর জ্বলতো। খাব্বাব বিন আরাত জবানে খালি একটা কথাই বলতো, আমি স্বীকারোক্তি দিয়েছি আমার মালিক আমার আল্লাহ এক, অতএব দুনিয়ায় এই সাধারণ নির্যাতন দিয়া আমি খাব্বাবকে নোয়াইতে পারবা না, নরম করতে পারবা না, ঈমান ছাড়াইতে পারবা না। চিল্লা বলেন সুবহানাল্লাহ। এই জন্য নবীজি বলেছেন যা কত আমাল ঈমান, ঈমানের স্বাদ ওই বান্দা গ্রহণ করবে। মান রাজিয়া বিল্লাহি রাব্বা, যে বান্দা বলবি আমার রব আমার আল্লাহ, আমি আমার রবকে পাইয়া খুশি হয়ে গেলাম, আমি দেবদেবী পাইয়া খুশি হইলাম না, মূর্তি পাইয়া খুশি হইলাম না, সম্পদকে পাইয়া খুশি হইলাম না, ক্ষমতা পাইয়া খুশি হইলাম না, আমি কেবলমাত্র আমার রব
আমি তারে পাইয়া খুশি হয়ে গেলাম। নবী বলেন যাকাত আমাল ঈমান, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর ডাকেন, ও খাব্বাব, আমার আগে মুসলমান হয়েছ, আমি শুনেছি নির্যাতন অনেক সহ্য করেছ রে খাব্বাব, একটু নির্যাতনের বর্ণনা দাও না। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলেন, ওমর আমি কি বলবো? এ বলে জামাটা উঠাইয়া বুকের কাছে আইনা পিঠটা দেখাইয়া দিলেন। হযরত ওমর খাব্বাবের থেকে চেহারাটা সরায় নিয়ে গেলেন। ডাক দেখা, ওমর রে, বেঈমানের বাচ্চারা আমারে কয়লার উপরে উপরে সরাইয়া বুকের উপরে পাথর দিয়া রাখছে। আমি যদি ঈমান ছাড়িয়া দেই, কিন্তু আমি তো জানি ঈমান ছাড়লে ধ্বংস হয়ে যাব, এই জন্য ঈমান ছাড়ি নাই রে ওমর। সুবহানাল্লাহ বলেন। ও যুবক ভাইয়া, তুমি নিজেকে ঈমানওয়ালা দাবি করো, তোমার নামাজের খবর নাই। ও যুবক ভাইয়া, তুমি নিজেকে ঈমানওয়ালা দাবি করো, অথচ তোমার মুখে দাড়ি নাই। ও যুবক ভাইয়া, নিজেকে ঈমানওয়ালা দাবি করো, পর্দার খবর নাই। নিজেকে ঈমানওয়ালা দাবি করো, বডির দিকে একবারের জন্য তোমার তাকায় দেখার খবর নাই। বেঈমানের বাচ্চাদের মতন শরীর। একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? তাহলে 1 নম্বর গুণ, ঈমান যারা আনবে তারা ক্ষতিগ্রস্ত হবে না। 2 নম্বর, ওয়া আমিলুস সালিহাত, ও বান্দা আমার আল্লাহ বলেন তারা ক্ষতিগ্রস্ত হবে না যারা নেক আমল করবে। চিল্লা বলেন কি আমল? বলেন বলেন কি আমল? না বিদআত? কথা কন না বিদআত। কুল্লু বিদআতিন দালালাহ ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ও বান্দারা, নেক আমল লাগবে। অতএব আল্লাহ 2টা পয়েন্ট আপনাকে আমাকে ধরায়া দেন। আল্লাহ বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রহমানি মিন তাফাউত। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়া। আল্লাহ 2টা পয়েন্ট দিয়ে দেন। 1 নম্বর, খালাকাল মাউত, ও বান্দা তোমার মরণ, ওয়াল হায়া, ও বান্দা তোমার জীবন আমি আল্লাহ একটা কারণে দিয়েছি। সেই কারণটা হলো পরীক্ষার লাইগা দিয়েছি। সুবহানাল্লাহ। জীবন আর মরণ কিসের লাইগা দিছে বাবা? পরীক্ষার জন্য। আমার আল্লাহ জানা দেয় ওই পরীক্ষাটা কি? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও দুনিয়ার গোলামেরা, আমি এই পরীক্ষা দিলাম, যেই পরীক্ষাটা হলো আহসানু আমালা, নেক আমল। একটু চিল্লায়া বলেন কি আমল? অতএব আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ক্ষতিগ্রস্ত তারা হবে না যারা নেক আমল করবে। আল্লাহ বলেন পরীক্ষা দিয়ে দিলাম, হায়াত দিলাম, মরণ দিলাম, এর মাঝে পরীক্ষা দিয়ে দিলাম কি? নেক। সুবহানাল্লাহ কন্না। আল্লাহ কয় নেক আমল কেমন দামি। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। এই দুনিয়ায় যত বড় বান্দা গুনাহওয়ালা হোক না কেন, তওবা করবি, তওবার সঙ্গে সঙ্গে নেক আমল করবে। আল্লাহ বলে ওর জীবনের গুনাহগুলো আমি আল্লাহ নেকি দ্বারা বদলায় দেব। কয়টা বললাম? 2টা। ক্ষতিগ্রস্ত তারা হবে না, ঈমান আনবে যারা, নেক আমল করবে যারা। ও বান্দারা, 3 নম্বর আমার আল্লাহ জানায়া দেয় ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ও দুনিয়ার বান্দারা, হক এই দুনিয়ার ভিতরে পরস্পর হকের দাওয়াত দেয়, আছে না নাই? পরস্পর বাতিলের দাওয়াত দেয়, হ্যাঁ আছে না নাই? আল্লাহ কয় বাতিলের যারা পরস্পর দাওয়াত দেয়, এই দুনিয়ায় এক বন্ধু আর এক বন্ধুরে কয় তুই চুলগুলা এম না নেইমার আর মেসির মতন কাটবি। কথা বলেন না কেন? আর এক বন্ধু ডাক দিয়া কয় এই
তুই চুলগুলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উলামায়ে কেরামের মতন রাখবি। কথা বলেন ঠিক কিনা? ও বান্দারা, কয় দুই শ্রেণীর দাওয়াত, এক হলো হকের দাওয়াত আর এক হলো বাতিলের দাওয়াত। শয়তান ডাকে বাতিলের দিকে আর আল্লাহওয়ালা ডাকে আল্লাহর দিকে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন পরস্পর যারা হকের দাওয়াত দেয় এরা ক্ষতিগ্রস্ত হবে না। এ যুবক ভাই, তুমি ক্ষতিগ্রস্ত হবে না তখন যখন তোমার বন্ধুকে দাওয়াত দিবা, নামাজে চলো, নামাজ আদায় করলো, তুই দাড়ি রাখোস না, তুই কেমনা নবীর গলাটাই ছুরি লাগাস, তুই দাড়িটা রাইখা দে। এ যুবক, তুই আর অন্য কোনো গার্লফ্রেন্ড বানাবি না, বয়ফ্রেন্ড বানাবি না। এ যুবক, তুই দুনিয়ার জমিনে গুনাহ করবি না, হারাম খাবি না। এ যুবক, বেপরদা করবি না। এ যুবক, সেরা প্যান্ট পরবি না। কথা বলেন না কেন? আর তুই তোর মারে গালি দিবি না, আর তুই তোর বাবারে গালি দিবি না। জি যুবক, এমন দাওয়াত দিবেন আল্লাহ বলে ক্ষতিগ্রস্ত হবে না। চিল্লা এখন সুবহানাল্লাহ। আর যে যুবক ডেকে কয়, দেখ আমি চুল কাটছি বলদের মতন, এন্দারটা দাগ দিছে, এর এন্দারটা দাগ, তুইও একটা দে। আসে না নাই? কথা কান না, আসে না নাই? যুবক ডাক দেয়, আমি না একটা হুন্ডা কিনছি, তুই একটা কেনস টাকা ফাঙ্কু দিমু কেমনে? দাওয়াত দেয়নি? দেয়নি? ও যুবক ভাইয়ারা, একজন দাওয়াত দেয়, আমার গার্লফ্রেন্ড বড় সুন্দরী, তোরটা কালা। কথা খানা সাবধান। আমার আল্লাহ জানায় দেন, ও দুনিয়ার বান্দারা, পরস্পর হকের দাওয়াত যারা দেয় এই দুনিয়ায় তারা ক্ষতিগ্রস্ত হবে না। 4 নম্বর, ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সাবর। ও যুবক ভাইরা, এই দুনিয়ায় যারা পরস্পর সবরের দাওয়াত দেয় আছে না নাই? হ্যাঁ, কই তুই এত কষ্ট করবি কি লেগা? আশা ব্যাংকে কিস্তির টাকা পাওয়া যায়, রিক ব্যাংকে পাওয়া যায়, ইসলামী ব্যাংকে পাওয়া যায়, সোনালী ব্যাংকে পাওয়া যায়, কৃষি ব্যাংকে পাওয়া যায়, রুফালি ব্যাংক। একটু হওয়া না কয় না, একটু হওয়া না জোরে কর না কা? ও মিয়া, এত কোটি কোটি টাকার জায়গা কেন ফেলায় রাখলা? তুমি গ্রামীণ ব্যাংকে যাইবা, তুমি রূপালী পুবালী ব্যাংকে যাইবা, খালি তোমার বাড়ির সামনে একটা সাইনবোর্ড দেওয়া থাকবে রূপালী ব্যাংকের কাছে দায়বদ্ধ। কি টাকার কি নাই? কথা কয় না? আরে মিয়া, এটা বাতিলের দাওয়াত। কথা কয় না? বলেন ঠিক কিনা? এটা কিসের দাওয়াত? এটা বাতিলের দাওয়াত। বুঝেন নাই? বুঝি এখনো ওয়াজ বুঝতেছেন না আপনারা? এটা বাতিলের দাওয়াত। আয় আমিও দান করি, তুইও দান কর। আয় আমিও নৌকা খোসাই, তুই নৌকা খোসাই। আর একজনে কয়, আয় আয় 92% মুসলমানের বাংলাদেশে আগামীর সংসদ কোরআনের বানায়। ঠিক কিনা বলো? হ্যাঁ, কপাল ওদের পড়ছে যারা খোসায়ার লাগায়, ওদের কপাল পড়বে না ইনশাআল্লাহ। ওলা আসর কসম খায়া বলতেছি, আল্লাহ কয় কসম, তার কসম। কিসের? ইমানের কসম। কিসের? সালেহাতের কসম। কিসের? হকের কসম। কিসের? সবরের কসম। যা ক্ষতিগ্রস্ত হবে না। ঠিক কিনা বলেন? কসম খায় আল্লাহ বলে এই 4টা গুণ থাকবে তো ক্ষতিগ্রস্ত হবে না। আল্লাহর বান্দারা, এবার সবর, একটু সবরের জন্য আমরা ফিকির করি। এ বেলায় আম্মা জানদেরকে বলবো, অপর্দানিশী আম্মা জান, একটু সবর করেন। স্বামী কম কামাই করে, এই জন্য হারাম খাওয়া যাবে না। স্বামী যদি বলে বিবি একটা ঘর বানাবো, কিস্তির বারান্দায় নাম লেখা হয়, তুমি বলবা তোমার কিস্তির গোষ্ঠী আমি মারি দিলাম। ঠিক কিনা? তোমার কিস্তির গোষ্ঠী কে? তুমি হারাম টাকা দিয়া এমন করবে নাই বা ওই ঘরের ভিতরে আমি থাকবো। মহিলা যদি প্রতিজ্ঞা নেয়, ও আম্মা জানেরা, স্বামী আর কিস্তি উঠাইতে পারবে না। 4 দোকানদার বাড়ি আইসা বিবির কানে কানে কয়, শোনি রূপালী ব্যাংকে গেলে 10 লক্ষ টাকা আমার কিস্তি দিয়ে দিব, চা গোড়ার কি দরকার? আম্মা জান, আপনারা একটু শক্ত হয়ে যান, ডাক দিয়া বলবেন,
পানি চা গোটাইবা, এইটাই আমার বরকত। এভাবে যদি আপনারা সবর করেন, সাবধান, এই দুনিয়ার ভিতরে সবর বড় দামি সম্পদ। নবীজি আমার ক্ষুধার যন্ত্রণায় বাসে না, কানের ভিতরে মৃদু কে যেন আওয়াজ দিয়েছে, ফাতেমা নাকি যেতে বলেছে। নবী আমার রওনা করেছে, হযরতে ফাতেমার বাড়ির দরওয়াজায় হাজির। হযরতে ফাতেমাকে সালাম দেন নবী আমার দরওয়াজায় দাঁড়াইয়া। ফাতেমা ডেকে বলেন, আব্বা, এমন একটা কাপড় নাই যা পরিধান করে আমি আপনার সম্মুখ পানে নিয়ে দাঁড়াবো। নবীজি আমার বলে, মা, আমার মাথায় একটা পাগড়ি আছে লম্বা। ও মা, আমি আমার পাগড়িটা তোমায় খুলে দিলাম। দরওয়াজার ভিতর দিয়ে হাত বাড়াইয়া নবী পাগড়িটা দিয়ে দেন। হযরতে ফাতেমার ঘরে নবী আমার ঢুকে যান সালাম দিয়া। নবীর মেয়ে ফাতেমা, একটু চিন্তা বল করেন না, যিনি জান্নাতের সরদারিনী হযরতে ফাতেমা, চিল্লায়ে সুবহানাল্লাহ বলবেন না? আপনার মেয়ে, আপনার বিবি, আপনার মেয়ে, আপনার বোন কি জান্নাতে যাইব কোনো খবর আসেনি? এত দামি আখিরি জামানার পয়গম্বরের নবী, এত দামি, তার মেয়ে জান্নাতের সরদারিনী, একটা কাপড় পরিধান করবে এমন কাপড় নাই। বাহির থেকে নবী আমার দিয়া দেন। হযরতে ফাতেমা আবার শরীরটা জড়ায় খায়, আব্বা, ঢোকার জন্য অনুমতি দিয়ে দিলাম। নবী আমার ঢুকলেন, ডাক দেয়া বলে, মা, কি খাইছো? ডাক দেয়া বলে, বাবা, আজকে 3 দিন যাবত আমি কিছু খাই না। হযরত আলীরও কোনো কাজ নাই। নবী আমার ডেকে বলে, ও ফাতেমা, একটু মা সবর করো, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি নবী, আজকে 5 দিন যাবত কিছু খাই না রে মা। এর নাম তো সবরের দাওয়াত, এর নাম তো সবরের মুজাকারা। ও মা, তুমি যদি চাও জায়নামাজটা জাগাও, আল্লাহ তোমার জায়নামাজের নিচে স্বর্ণের নহর বহায় দেবে। ইচ্ছা করলে দুনিয়া নিয়ে নাও, যাবে জান্নাত পাইবে না। আমি এমন নবী, আমি যদি চাইতাম আল্লাহ উহুদ পাহাড় স্বর্ণ বানায় দেও, আমার আল্লাহ আমাকে স্বর্ণ বানায় দিত। ও মা, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ তুমি আমার দুনিয়ায় গরিব বানাইও আল্লাহ। ও আল্লাহ, তুমি দুনিয়ায় আমার গরিবদের সঙ্গ সাথী বানাইও আল্লাহ। শুধু তাই না রে মালিক, তুমি যখন আমার জান্নাতে নিবা, আমার গরিব উম্মত গুলোরে আমার সাথী বানায় দিও। সুবহানাল্লাহ বলেন। এরে নবী আমার এইভাবে সবরের দাওয়াত দিয়েছেন। নবী আমার খন্দকের ভিতরে খনন করতেছে, সাহাবীরা পেটের ভিতরে ক্ষুধার যন্ত্রণায় বাসে না, 1 দিন খায় না, 2 দিন খায় না, সাহাবীরা ক্লান্ত হয়ে গেছে। নবীর সাহাবী বলেন, নবীজি ক্লান্ত দেখে নিচে নেই মা, এবার নিজে খনন করা শুরু করলো। আমি নিচ থেকে তাকায় দেখলাম আমার মায়ার নবীর পেটে এত ক্ষুধা, আমার নবীর পেটে একটা পাথর বাঁধা। ও মুসলমান বাবাজি, আল্লাহর বান্দারা, এই দুনিয়াটা ক্ষণস্থায়ী, এই দুনিয়াটা বাবা চিরস্থায়ী না। হাতে দইরা বলি, পায়ে বইরা বলি রে বাবা, এই দুনিয়ার জমিনে আল্লাহকে খুশি বানাও, আল্লাহকে নারাজ বানাও না। এই দুনিয়াটারে নারাজ বানাও, তবু আল্লাহকে খুশি বানাও। কি লাভ হবে রে? আল্লাহ যদি খুশি হয়ে যায়, দুনিয়ায় তুমি কিছু মনে করো নাই। আল্লাহ বলে, বান্দা চোখ 2টা বুইজা দেখ, তোর দুনিয়ার কেউ দরকার নাই, আমি আল্লাহ আছি। এই জন্য বাবাজি, আল্লাহর বান্দারা, ওই মদিনাওয়ালার কিছু পাগল দেখতে চাই, একটু মদিনাওয়ালার পাগল দেখতে চাই, আব্বার পাগল দেখতে চাই, মায়ের পাগল দেখতে চাই। শোনো, আল্লাহ বলে, আগামী দিনের জন্য তুমি কি রাখলা? ও গোলাম, আগামী দিনের জন্য কি রাখলা? এই কথা বইলা সাহাবায়ে আজমাইনদেরকে নবী ডাকলেন, ডেকে বললেন, এই আয়াতের উপরে আমল করো। কোন আয়াত?
ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আগামী দিনের জন্য কি পাঠিয়েছো এই আমলের উপরে এবার সবাই ইস্তেকামত হয়ে যাও। সাহাবীরা কি কোথায়? যার যা আছে আল্লাহর ওয়াস্তে আমি নবীর সম্মুখে পেশ করো। চিল্লা এখন সুবহানাল্লাহ। একটু বলেন না, দুনিয়া করার জন্য না আখিরাত বানানোর জন্য? বলেন 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 বলেন। কি বানানোর জন্য? আখিরাত বানানোর জন্য। কিতাবের ভিতরে লেখে সাহাবীর একটা খেজুর আর কোনো সম্বল নাই, সেটা দিয়া কয় নবী আমার, আমি আমার একটা খেজুর দিয়া আগামী দিন মরার পরের জন্য আমি জমা রেখে গেলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য বাবারা একটু দিলের ভিতরে চিন্তা নিয়া, এই দুনিয়ায় আজ আছি কাল আমি থাকবো না, এই দুনিয়া থেকে আমার বিদায় নেওয়া লাগবে। আমার মা, আমার বাবা, আমার ভাই, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, এই দুনিয়ার কোনো সম্পদ আমাকে দেওয়া হবে না। আমার কোনো ক্ষমতাও আমার কবরে দিয়ে দেওয়া হবে না। আমার কবরে কেবলমাত্র আমার দুই ধারের মাটি আর নিচের মাটি, উপরে বাঁশের ছাউনি, শরীরে দিয়া দেবে একটা সাদা কাফন, যেটা গরিবেও পরে আমি ওইটা পরি, এমন কাফন ছাড়া আর কিছু দিবে না। এ বান্দারা এই কথা চিন্তা কইরা